তো এরকম একটা ওয়েবসাইট আপনারা কিন্তু এই লোকাল হোস্টের মাধ্যমে বানাইতে পারবেন, নিজের কম্পিউটারটাকে মাধ্যমে কিন্তু বানাই। এটার জন্য কিন্তু আপনার ডোমেন হোস্টিং কেনা লাগতেছে না। প্র্যাকটিস পারপাসে আপনি নিজে চাইলেন যে একটা ওয়েবসাইট বানাবেন প্র্যাকটিস করার জন্য, তো প্র্যাকটিস পারপাসে কিন্তু নিজের কম্পিউটারটাকেই কিন্তু আপনি লোকাল সার্ভারে কনভার্ট করে আপনি কিন্তু সাইট বানাইতে পারবেন, এরকম সাইট বানাইতে পারবেন। এরকম সাইট বানায় দেন যখন কমপ্লিট হবে, প্রজেক্ট কমপ্লিট হবে, দেন আপনি লাইভ সার্ভারে কনভার্ট করলেন। তো প্র্যাকটিসের জন্য নিজের কম্পিউটারে এটা করা বেস্ট। এর কারণ হচ্ছে যে আপনার নিজের কম্পিউটার করলে এটা অনেক ফাস্ট থাকবে, ফাস্টলি আপনি কাজ করতে পারেন, ফাস্টলি সব কিছু সেটিং সব কিছু সেট আপ করতে পারবেন, খুবই ফাস্ট কাজ করে লোকাল সার্ভারে। তো এই জন্য অবশ্যই চেষ্টা করবেন নিজের লোকাল সার্ভারে যে কোনো ওয়েবসাইট, যে কোনো র কোডিংয়ের ওয়েবসাইট বানানোর চেষ্টা করবেন। বানানো কমপ্লিট হওয়ার পর দেন আপনি লাইভ সার্ভারে কনভার্ট। নিজের কম্পিউটারটাকে লোকাল সার্ভারে কনভার্ট করার জন্য সর্বপ্রথম আমাদের যে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, সেটার জন্য আমরা গুগল ক্রোমে যাইতে পারি। এসে আমরা এখানে জাস্ট লিখে সার্চ করব জাম, এটা লিখে সার্চ করলেই আপনি টপে এই সাইটটা পাবেন। এটা মূলত সার্ভার হিসেবে কাজ করে। তো এই সাইট ওপেন করার পর এই সাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনার সার্চ করেও এখানে আসতে পারেন। দেন এইখান থেকে আপনার সর্বপ্রথম যে ডাউনলোড 64 বিট আছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটা ডাউনলোডে ক্লিক করলাম, এটা ডাউনলোড হচ্ছে, একটু সময় লাগবে। টোটাল এখানে 145 MB দেখাচ্ছে। তো একটু ভিডিওটা পজ করতেছি যাতে করে লেন্দি না হয় ভিডিওটা। আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এখন ইনস্টল করতে হবে। তো এটা ইনস্টল করার জন্য আমরা এখানে যাই, যাওয়ার পরে যে জাম উইন্ডোজ যে 64 বিটের আছে এটা আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলেই ইনস্টলের প্রসেসগুলো আসবে। আমরা ইয়েসে ক্লিক করব, দেন ওকে দিব, দেন নেক্সটে ক্লিক করব। এখানে আমাদের কোনো কিছু এগুলা টিক মার্ক বা কিছু দেওয়া লাগবে না, জাস্ট নেক্সটে ক্লিক করবেন, দেন আবারও নেক্সটে ক্লিক করবেন, আবারও নেক্সটে ক্লিক করবেন, নেক্সট। দেন আমাদের এখানে একটু টাইম নেবে ইনস্টল হওয়ার জন্য, তো একটু ওয়েট করতে হবে। আমাদের ইনস্টল প্রায় শেষের দিকে। মূলত আমাদের এই সফটওয়্যারটাই সার্ভার হিসেবে কাজ করবে। এখান থেকে এই সব কিছুর অ্যাক্সেস আমরা করতে পারবো, পিএসপির অ্যাক্সেস নিতে পারবো, ডাটাবেজের অ্যাক্সেস নিতে পারবো, এবং আমরা চাইলে অ্যাডমিনের অ্যাক্সেসও কিন্তু এখান থেকেই নিতে পারবো। তো এখানে আসার পর জাস্ট ফিনিশে ক্লিক করতেছে। ফিনিশে ক্লিক করলেই এখানে আমাদের এই যে সার্ভারটা ওপেন হবে। তো এটা আমরা যদি কেটে দিই কীভাবে এটা ওপেন করব, এইখানে এসে যদি সার্ভার এসে জাম্প লিখে সার্চ করি তাহলে কিন্তু এটা আসবে। দেন এই সার্ভারটা কিন্তু আমরা দেখতে পারবো, এখান থেকে আপনি এভরিথিং সব কিছু করতে পারবেন। তো এখন আমাদের লোকাল সার্ভার রান করার জন্য, অন করার জন্য আমাদের কী করতে হবে, অ্যাপাসি এবং মাইএসকিউএল যেটা আছে এই দুইটা অন করে দিই। তো দুইটা অন করে দিলাম। তো অন করে দেওয়ার পর এটা যদি আমরা এইভাবে রাখার পর যদি আমরা একটু এখানে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আমি এগুলো একটা দিই, তো ব্রাউজারে গিয়ে যদি আমরা লোকাল হোস্ট লিখে সার্চ করি, লোকাল হোস্ট লিখে সার্চ করলে দেখেন এখানে জাম সফটওয়্যারের যে ইয়াটা আছে সেটা কিন্তু আসতেছে। আর আমরা যদি এটা এখন অফ করে দেই এইখান থেকে যদি আমরা একটু স্টপ করে দিই, এই দুইটা স্টপ করে দেওয়ার পর যদি আমরা একটু রিফ্রেশ দিই তাহলে দেখবেন যে কানেকশন নট দেখাবে, কারণ এখন কিন্তু আমাদের সার্ভার কাজ। আমরা যদি এখন এই সফটওয়্যারটা ওপেন করে যদি আমরা এই দুইটা স্টার্ট দিয়ে দেই, এখন যদি দেখেন ইনস্টল দিই তাহলে কিন্তু এটা দেখা যাচ্ছে জাম সফটওয়্যার আন্ডারে লাইভ সার্ভার দেখাচ্ছে, লোকাল সার্ভার দেখাচ্ছে। তো আমরা এখন কি করব, এই লোকাল হোস্টে এই ড্যাশবোর্ডের জায়গায় এখানে আমরা ওয়েবসাইট রান, আমরা এখন যে টাইপের ওয়েবসাইট রান করতে চাই সেই টাইপের আমাদের কোডিং চাইলে পারবো, আমরা ওয়ার্ডপ্রেস চাইলে এখন ইনস্টল দিতে পারবো, যে কোনো ওয়েবসাইট আমরা কিন্তু এখন বানাইতে পারবো আমাদের এই লোকাল সার্ভার থেকে। তো এখন বানানোর জন্য আমাদের কি করতে হবে, এখন যেহেতু আমি ওয়ার্ডপ্রেস রান করে দেখাবো, ওয়ার্ডপ্রেস সাইট রান করে দেখাবো, তার জন্য আপনাদের কি করতে হবে, ওয়ার্ডপ্রেসের যে মূল ফাইলটা আছে সেটা আপনাকে ডাউনলোড করতে হবে। লিখতে হবে ওয়ার্ডপ্রেস ডাউনলোড। তো এটা লিখে সার্চ করলে এইখানে দেখবেন যে ডাউনলোড করার অপশন আসবে, যেমন যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস লেটেস্ট ভার্সন যেটা আছে 6.4.3। তো এখানে ডাউনলোডে ক্লিক করে জাস্ট ডাউনলোড করবেন, এই যে এখানে ডাউনলোড হচ্ছে। তো আমার ডাউনলোড করাই আছে। তো ডাউনলোড করার পর কি করতে হবে, আমি একটু এখানে আসি, এটাও মিনিমাইজ করে দিই, আমি আমার ফাইলে যাই। ফাইলে যাওয়ার পর এইখানে দেখেন ডাউনলোড ফাইল আমার কিন্তু অলরেডি যে ডাউনলোড করা আছে। তো ডাউনলোড হওয়ার পর ওটাকে কি করবেন, জাস্ট আনজিপ করবেন। যে ফাইলটা ডাউনলোড হবে আনজিপ করলে আপনি এরকম একটা ফাইল পাবেন। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মূল ফাইলগুলো, ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট, এগুলো যারা ওয়ার্ডপ্রেসের সাথে পরিচিত তারা কিন্তু অলরেডি এগুলো জানেন। তো ওয়ার্ডপ্রেসের এই ফাইলটা লাগবে আপনাকে, তো ডাউনলোড করলে এটা চলে আসবে। তো এখন আমাদের এটাকে আমি একটু মিনিমাইজ করে রাখি। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইল, মনে রাখবেন। এটা হচ্ছে সহজভাবে একটু বোঝার চেষ্টা করবেন। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো। এখন আমি আরও একটু ওপেন করি। এখন এই ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আমরা কোথায় রাখবো, কোথায় রাখলে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। তো আমাদের এই ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আমরা কোথায় রাখবো, সি ড্রাইভে রাখবো।
এই সি ড্রাইভ লোকাল ডিস্ক এটা আমরা ওপেন করব, যে কোনো পিসি হোক ল্যাপটপ হোক, দেখবেন যে সব প্রত্যেকটা ডিভাইসের সি ড্রাইভ থাকে। তো সি ড্রাইভটা ওপেন করব। সি ড্রাইভের মধ্যে দেখবেন একটা জাম নামে একটা সফটওয়্যার যে আমরা যে ইনস্টল করছিলাম সেই নামে একটা ফোল্ডার তৈরি হয়ে আছে। তো এই ফোল্ডারটা আমাদের ওপেন করতে হবে। তো আমরা এই ফোল্ডারটা ওপেন করলাম। এই ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফাইল দেখবেন, এগুলো কোনোটাই ফাইল আপনার দেখা লাগবে না বা বোঝা লাগবে না। ডিরেক্টলি আপনি কি করবেন, htdocs নামে যে ফাইলটা আছে এই ফাইলটা আপনি ওপেন করবেন। এই htdocs ফাইলটা ওপেন, আমরা htdocs ফাইলটা ওপেন করি। দেন এই জায়গায় আপনি একটা ডিরেক্টরি ফাইল তৈরি করবেন বা সব ফোল্ডার তৈরি করবেন। আমি যে এই জায়গায় যে নামে ফোল্ডার তৈরি করব হুবহু সেই নামে কিন্তু আমার ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা তৈরি হবে। আমি যদি দেখাই, এইখানে আমি এটা একটু কেটে দিই, এইখানে লোকাল হোস্ট, এরপর আমি কি রাখতে চাচ্ছি, আমি যদি রাখতে চাই সুবাহান, তাহলে আমাকে সুবাহান নামে কিন্তু ফোল্ডার তৈরি করতে হবে। আমি চাচ্ছি এখানে সুবাহান নামে কোনো কিছু লিখে লোকাল হোস্ট প্লাস সুবাহান লিখে সার্চ করলে যেন একটা ওয়েবসাইট শো হয় বা ওয়েবসাইট আমি তৈরি করব। এর জন্য আমি কি করব, আমি লোকাল হোস্ট, আমি সুবাহান নামে এখন একটা ফোল্ডার তৈরি করব। এটা মিনিমাইজ করে দিই। এই জায়গায় এসে এই জাম নামে আমি আবারই দেখাচ্ছি কোথায় যাইতে হবে। আমি একটু দিস পিসিতে যাই, এই সি ড্রাইভে যাবেন, দেন এখানে জাম নামে যে ফোল্ডারটা আছে এখানে যাবেন, দেন এইখানে htdocs-এ যাবেন, দেন এইখানে যেই নামে ফোল্ডার তৈরি করবেন সেই নামে কিন্তু আপনার ডিরেক্টরি ফাইল ইউআরএল তৈরি হবে। তো আমি এখানে সুবাহান লিখে এন্টার করতেছি। দেন এই সুবাহান নামে যে ফোল্ডারটা আছে এটা ওপেন করব। দেন এই ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো কপি করে অথবা কাট করে আমরা এইখানে এসে পেস্ট করব। এক কথায় এই ফাইলগুলো এইখানে এনে মুভ করব। এখন কপি করে দিতে পারেন অথবা ডিরেক্টলি কাট করে এইখানে এনে দিতে পারেন। এখন যদি আমরা একটু রিফ্রেশ দেই তাহলে কিন্তু দেখবেন এইখানে যদি আমরা একটু লিখি সুবাহান, আমরা কিন্তু দিয়ে দিছি ওইখানে আপলোড করে দিছি। তো এখন যদি আমি সুবাহান লিখে এন্টার করি তাহলে কিন্তু ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড সেটা কিন্তু চলে আসবে। দেখবেন ওয়ার্ডপ্রেসের লোগো চলে আসবে। দেখেন এখানে দেখেন ওয়ার্ডপ্রেসে আমরা প্রথম ইনস্টল করে যেই সিস্টেমগুলো আসে এইগুলো কিন্তু চলে আসছে। তো আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব। এখন ওয়ার্ডপ্রেস বলতেছে যে আমার নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমার কি লাগবে, ডাটাবেস নেম দেওয়া লাগবে, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট। তো এইগুলো আমরা এখন কোথায় পাবো? এইগুলা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে এই অবস্থায় থাকি, এইগুলা পাওয়ার জন্য আমাদের এইগুলারও এখন আর প্রয়োজন নাই, কিন্তু এইগুলো আমরা একটু কাইটা দিচ্ছি এখন। তো আমাদের এখন এই সার্ভারটা ওপেন করতে হবে, এই যে সার্ভারটা, এইখান থেকে আমরা কি করব, মাই এসকিউএল যে ইয়াটা আছে এটার আমরা অ্যাডমিনে ক্লিক করব। আমাদের ডাটাবেস তৈরি করার জন্য আমাদের এই অ্যাডমিনে ক্লিক করতে হবে, 2 নাম্বার যেটা আছে অ্যাডমিনে ক্লিক করলাম। অ্যাডমিনে ক্লিক করার পর দেখেন একটা ওয়েবসাইটে এখানে লোকাল হোস্ট প্লাস পিএসপি মাই অ্যাডমিন ওপেন হইলো। জাস্ট আমি কোথায় ক্লিক করলাম, এই অ্যাডমিনে ক্লিক করলাম। এইখানে আসার পর দেখেন এইখানে নিউ নামে একটা অপশন আছে, এই নিউতে ক্লিক করব। দেন এইখানে আমাদের ক্রিয়েট ডাটাবেস, একটা নতুন ডাটাবেস আমরা ক্রিয়েট করব। তো ডাটাবেসের নাম আমি সুবাহান দিচ্ছি। দেন এইখানে ক্রিয়েটে ক্লিক করি, এইখানে কিন্তু দেখেন সুবাহান নামে একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। আমরা যদি আরও একটা তৈরি করি, নিউতে ক্লিক করার পর এখানে যদি আমি একটা হোস্ট নামে যদি তৈরি করতে চাই, হোস্টে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম, তাহলে দেখেন এই যে হোস্ট নামে কিন্তু এখানে একটা ডাটাবেস তৈরি হয়ে গেল। তো আমরা কি করব, আমরা যে কোনো একটা নামে ডাটাবেস তৈরি করতে পারি। তো আমরা সুবাহান নামে একটা ডাটাবেস তৈরি করলাম, তো সুবাহান নামে। তো আমরা এই হুবহু এই নামটা এইখানে বসাই দেব। তো আমাদের এইখানে ডাটাবেস নেম হচ্ছে সুবাহান। দেন এইখানে আমরা ইউজার নেম কি দিব, এইখানে ইউজার নেম আমরা দিব রুট। তো যেহেতু আমাদের ইউজার নেম নেই, আমরা ডিফল্টভাবে আপনারা সবাই রুট দিবেন। পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক রাখবেন, ডাটাবেস হোস্ট লোকাল হোস্টে রাখবেন। এইখানে আপনাকে কোনো কিছুই করা লাগবে না। আমাদের ওয়ার্ডপ্রেসের এইখানে আমাদের যে জিনিসগুলো চাইছে এখান থেকে জাস্ট আপনি কি করবেন, একটা ডাটাবেসের জায়গায় পিএসপি মাই অ্যাডমিনের জায়গায় এখানে আপনি একটা ডাটাবেস, নতুন ডাটাবেস তৈরি করার সময় আপনার যে নামটা দিবেন হুবহু সেই নামটা এখানে দিয়ে দিবেন। চাইলে আমি এই যে হোস্ট নামে যে একটা তৈরি করলাম নতুন, এইটাও কিন্তু আমি ইউজ করতে পারবো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে সুবাহান নামটা ইউজ করতেছি, এখানে যেমন সুবাহান নামে একটা ডাটাবেস আছে। তো সুবাহান দিলাম এবং ইউজার নেম কী দিবেন, ডিফল্টভাবে আপনি রুট দিবেন। দেন পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক রাখবেন। এরপর ডাটাবেস হোস্টটা লোকাল হোস্টে থাকবে। দেন সাবমিটে ক্লিক করার পর রান দ্য ইনস্টলেশন এখানে আমরা ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আগে আমাদের ইনফরমেশন কিছু লাগবে। তো ওয়ার্ডপ্রেসের ইনফরমেশন এগুলো আপনাকে অবশ্যই নোট করে রাখতে হবে, কারণ ওয়ার্ডপ্রেসে লগ ইন করার সময় যে পাসওয়ার্ড দেওয়া লাগে বা ইউজার নেম দেওয়া লাগে সেগুলো কিন্তু এখান থেকে সেট করব। তো সাইট টাইটেল আমি সুবাহান আনসারে রাখতেছি। দেন ইউজার নেম আমি সুবাহান দিচ্ছি। এরপর এখানে পাসওয়ার্ড যেটা ডিফল্টভাবে আছে এটাই রাখি। আমি জাস্ট পাসওয়ার্ডটা একটু কপি করে রাখি, যাতে করে কপি করে এখানে রাইখা দেই, কারণ লগ ইন করার সময় আমার এই পাসওয়ার্ড আর ইউজার নেমটা লাগবে আমার। তো ইউজার নেম হচ্ছে সুবাহান।
দেন এইখানে ইউর ইমেল চাইলে আপনি আপনার ইমেলটা দিতে পারেন। তো আমি এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি subahan.com। ইমেল দেওয়ার পর আমি এইখানে একটা টিক মার্ক দেওয়ার অপশন আছে যে আসলে আপনার এই সাইটটা গুগলে ইন্ডেক্স করবে কিনা। তো আমাদের শুধু লোকাল সার্ভার, এটা আমাদের তো ইন্ডেক্স করার কোনো প্রয়োজন হয় না, এখন আমরা প্র্যাকটিস পারপাসে খুলতেছি, তো এটা আমরা অফ করে দিব। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক। আমাদের দেখেন ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল কমপ্লিট। এখন আমাদের লগ ইন করতে বলতেছে, এখানে দেখেন সাকসেস লেখা উঠছে। তো আমরা এখানে জাস্ট সিম্পলি লগ ইনে ক্লিক করবো। এরপর এখানে আমাদের কি করতে হবে, ইউজার নেম কী ছিল সুবাহান, এরপর আমাদের পাসওয়ার্ড কী ছিল, আমাদের এই পাসওয়ার্ডটা এখন এখানে দিতে হবে। তো এই জন্য পাসওয়ার্ডটা অবশ্যই কালেক্ট করবেন। তো লগ ইনে ক্লিক করলে আমাদের দেখেন ড্যাশবোর্ডে কিন্তু চলে আসবে। দেখেন এখানে কিন্তু এখন যারা ওয়ার্ডপ্রেসের কাজ করেন তারা জানেন তো, এই ড্যাশবোর্ডের অ্যাক্সেস পাইলে বা ড্যাশবোর্ড রান হয়ে গেলে আপনি এনি ওয়েবসাইট কিন্তু আপনি বানাইতে পারবেন। এখানে জাস্ট থিম ইনস্টল দিবেন, যে কোনো একটা থিম আপনি এখান থেকে ইনস্টল দিতে পারেন। তো এইখান থেকে মনে করেন যদি আমি এখানে কোন থিমটা ইনস্টল দেবো, এখান থেকে মনে করেন এই থিমটা ইনস্টল দিলাম। তো এখন আমাদের সাইটটা দেখতে কেমন লাগবে, আমরা এগুলো আমাদের প্রয়োজন নাই, আর এগুলো কিন্তু কোনো কিছুই আমাদের প্রয়োজন নাই। এখন আমাদের সাইটের কাজ কিন্তু কমপ্লিট। জাস্ট আমরা কি করব, এইখান থেকে এটা আমরা অফ করব না, কারণ এইখান থেকে যদি আমরা অফ করে দেই তাহলে কিন্তু সাইট আর লোড নেবে না। আমরা যদি এটা এখন এইভাবে অফ করে দিই তাহলে সাইট আর লোড নেবে না। এই জন্য স্টার্ট করে রাখবেন, যতক্ষণ পর্যন্ত কাজ করবেন ততক্ষণ পর্যন্ত স্টার্ট করে রাখবেন। তো এইগুলো আবার কিভাবে এখানে সাইট তৈরি করে সেটা আবার লাইভ সার্ভারে কিভাবে কনভার্ট করবেন, এগুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো। যে এখানে সাইট বানাবেন, সব কিছু কমপ্লিট করবো, করার পর সব কিছু যখন প্রজেক্ট রেডি হয়ে যাবে দেন ওইটা আপনি লাইভ সার্ভারে কীভাবে আপনি ডোমেন হোস্টিং কিনে লাইভ সার্ভারে কীভাবে রান করবেন সেই প্রসেস কিন্তু আমরা দেখাবো। তো এখন আমাদের সাইটে ভিজিট করার জন্য আমার এই কম্পিউটারে যে কোনো ব্রাউজার থেকে আমরা কিন্তু এটা ভিজিট করতে পারবো। তো আমরা ভিজিট করার জন্য আমি এখানে জুমে ক্লিক করে ফেলছি, এটা কেটে দিই। তো আমি যদি এইখানে লিখি লোকাল হোস্ট ফ্লাশ দেন সুবাহান যদি লিখে সার্চ করি, তাহলে কিন্তু দেখেন এখানে একটা ডিফল্ট একটা যে 2020 একটা ডিফল্ট থিম আছে ওয়ার্ডপ্রেসে, সেই থিমটা কিন্তু এখানে শো করছে। এখানে আমি এখন যে কোনো ওয়েবসাইট কিন্তু শো করাইতে পারবো। তো এইখান থেকে আমাদের এখন এটা অ্যাক্টিভ হয় নাই, আমরা এটা কোনটা যেন ইনস্টল করলাম, জাস্ট যদি অ্যাক্টিভ ক্লিক করি তাহলে কিন্তু হয়তো সাইটটা আমরা দেখতে পারবো। এখানে ইনস্টল দিয়েছে, আর থিমের একটা ফ্রেম একটা জাস্ট এখানে ইনস্টল হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন, এখান থেকে এনি ওয়েবসাইট বানাইতে পারবেন। তারপর যদি আমি একটা ওয়েবসাইট স্যাম্পল একটা বানায় দেখাই, অ্যাড নিউতে ক্লিক করে যদি আমি একটু অ্যাস্ট্রা থিমটা, যদি এটা সময় সাপেক্ষ, অ্যাস্ট্রা এগুলো আরও সময় লাগবে অনেক। তো আশা করি এগুলো পারবেন আপনারা, এগুলো ইনস্টল দিতে পারবেন। তারপর দেখি কোনো একটা ইনস্টল দিয়ে ডিরেক্টলি দেখাইতে পারি কি, ডিরেক্টলি থিম ইনস্টল দিলে হবে কিনা দেখি। তো এখানে যে সাইটগুলো দেখতেছেন এগুলো জাস্ট একটু ইনস্টলে ক্লিক করবেন, এই সাইটগুলো কিন্তু আপনার এইখানে লাইভ দেখাবে এই সাইটগুলো। আমরা একটু থিমে ক্লিক করি, তো আমাদের একটু সময় লাগতেছে এটা ইনস্টল হইতে। আমরা চাইলে এরকম ব্লগ সাইট আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করে যদি অ্যাক্টিভ করে দিই তাহলে এরকম একটা ব্লগ সাইট কিন্তু তৈরি হয়ে যাবে। দেন আমরা কিন্তু জাস্ট একটু কাস্টমাইজ করে আমাদের সাইট আমরা কিন্তু বানাই ফেলতে পারবো। তো এইখানেও আমাদের ইনস্টল করতে বলতেছে, দেখি আমরা ডেমো ইম্পোর্ট করব, কারণ এদের এটা জাস্ট একটা থিম ইনস্টল হয়েছে। এরপর আমাদের ডেমো ইম্পোর্ট করা লাগে, কিছু প্লাগ ইন ইনস্টল করা লাগবে, মানে থিমের সাথে যেটা আমাদের রিকোয়ার হবে, যেটা দেওয়া লাগবে, ওরা রিকোয়ারমেন্ট করবে যেটা দিতে হবে, না হলে কিন্তু সাইটে এখানে দেখা যাবে না। তারপর আমরা একটু রিফ্রেশ দিই, দেখি কোনো কিছু শো করছে কিনা। এখানে সুবহান আনসারি, এরপর কিছু জাস্ট একটু লেখাগুলো শো করবে। আমরা যদি এখান থেকে এখন ডেমো ইম্পোর্ট করে দিই তাহলে কিন্তু এরকম সাইট লাইভ হবে। আমরা একটু ওয়েট করি, জাস্ট তারপর আমরা অ্যাক্টিভে ক্লিক দেন। এখানে আমাদের কিছু ডেমো দেখাচ্ছে, আমরা কোন ডেমোটা আসলে নিতে চাচ্ছি এখান থেকে। তো এখানে দেখাচ্ছে ইনবো থিমস ইনস্টল ডেমো। তো আমরা এইখান দিয়ে কোন ডেমোটা, কোন ডিজাইনটা আমরা আসলে করতে চাচ্ছি, তার আগে আপনি লাইভ প্রিভিউতে ক্লিক করে আপনার লাইভ প্রিভিউটা দেখে নেবেন। আমি চাই আপাতত এটা ইনস্টল করব, এটা কিন্তু ফ্রি আছে। তো লাইভ দেখাচ্ছে, আমি এখানে জাস্ট ক্লিক করব, দেন গো টু নেক্সট স্টেপে ক্লিক করব। তো এটার জন্য এলিমেন্টও লাগবে, যে উইজেটগুলো লাগবে সেগুলো দেখাচ্ছে, এগুলো আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি ডিরেক্টলি গো টু উইজেটে ইনস্টল দিস ডেমোতে ক্লিক করতেছি, তাহলে কিন্তু এই সাইটটা হুবহু আমার এখানে লোকাল হোস্ট +1 লিখে সার্চ করলে চলে আসবে। তো আমাদের উইজেটগুলা এবং সেটিংগুলা সম্পূর্ণ আমাদের কমপ্লিট হচ্ছে। তো আমাদের ডেমো ইম্পোর্ট কিন্তু ডান। এখন যদি আমরা এখানে এসে একটু রিফ্রেশ দেই, আশা করি আমাদের ডেমোটা এখন দেখা যাবে। দেখেন আমাদের লোকাল হোস্ট +1 এখানে কিন্তু একটা ওয়েবসাইট দেখাচ্ছে। কয়েক মিনিটের মধ্যে কিন্তু একটা ওয়েবসাইট বানায় ফেলা সম্ভব। আমরা যদি এখন জাস্ট আমাদের করে দিয়ে ক্লিক করে আমরা কিন্তু নাম্বার টাম্বার এগুলো সব কিছু চেঞ্জ করতে পারবো। যারা ওয়েবসাইটের কাজ পান তারা তো জানেনি। তো কয়েক ক্লিকই কিন্তু ই কমার্স এবং যে কোনো এনি ওয়েবসাইট বানানো পসিবল ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, কারণ ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সবচাইতে সহজ হচ্ছে ওয়েবসাইট বানানো, সবচাইতে সহজ। তো আমরা যদি এখন এইখান থেকে এখানে দেখেন একটা ডেমো ওয়েবসাইট দেখাচ্ছে, আমরা যদি একটু রিফ্রেশ দিই, এখন এখানে রিফ্রেশ দিই তাহলে কিন্তু এখন
আমাদের যে এখন যেটা অ্যাক্টিভ করলাম যে থিমটা সেটা কিন্তু দেখা যায়। এরকম একটা ওয়েবসাইট আপনারা কিন্তু এই লোকাল হোস্টের মাধ্যমে বানাইতে পারবেন, নিজের কম্পিউটারটাকে মাধ্যমে কিন্তু বানাই। এটার জন্য কিন্তু আপনার ডোমেন হোস্টিং কেনা লাগতেছে না। প্র্যাকটিস পারপাসে আপনি নিজে চাইলেন যে একটা ওয়েবসাইট বানাবেন প্র্যাকটিস করার জন্য, তো প্র্যাকটিস পারপাসে কিন্তু নিজের কম্পিউটারটাকেই কিন্তু আপনি লোকাল সার্ভারে কনভার্ট করে আপনি কিন্তু সাইট বানাইতে পারবেন, এরকম সাইট বানাইতে পারবেন। এরকম সাইট বানায় দেন যখন কমপ্লিট হবে, প্রজেক্ট কমপ্লিট হবে, দেন আপনি লাইভ সার্ভারে কনভার্ট করলেন। তো প্র্যাকটিসের জন্য নিজের কম্পিউটারে এটা করা বেস্ট। এর কারণ হচ্ছে যে আপনার নিজের কম্পিউটার করলে এটা অনেক ফাস্ট থাকবে, ফাস্টলি আপনি কাজ করতে পারেন, ফাস্টলি সব কিছু সেটিং সব কিছু সেট আপ করতে পারবেন, খুবই ফাস্ট কাজ করে লোকাল সার্ভারে। তো এই জন্য অবশ্যই চেষ্টা করবেন নিজের লোকাল সার্ভারে যে কোনো ওয়েবসাইট, যে কোনো রেকর্ডিংয়ের ওয়েবসাইট বানানোর চেষ্টা করবেন। বানানো কমপ্লিট হওয়ার পর দেন আপনি লাইভ সার্ভারে কনভার্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন।